আজ প্রায় বেশ কিছুদিন ধরে এই কাক দম্পতি স্বপ্ন দেখছে ছোট্ট এই কাঠের বক্সের মাঝে তাদের নতুন সংসারের। ধীরে ধীরে তারা শুকনো গাছের ডাল লতাপাতা এনে ঘরটি সাজাতেও শুরু করেছে। কিন্তু দূর থেকে তাদের এই সুখের সংসার দেখে একদমই সহ্য করতে পারেনি একজোড়া ক্রিস্টাল দম্পতি, যার কারণে অনেকটা হিংস্র মনোভাব নিয়ে রীতিমতো ক্রিস্টাল দম্পতি বারবার হামলা দিয়ে চলেছে কাক দম্পতির বাসায়। কিন্তু কেন সে এমনটা করছে? কেনই বা বারবার অসহায় এই কাক দম্পতিকেই ঘর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তারা? বিষয়টা জানতে হলে আমাদের আরো কিছুটা পিছনে যেতে হবে। মূলত ক্রিস্টাল দম্পতি পাশেই থাকা অন্য আরেকটি কাঠের বক্সের মাঝে তাদের সংসার পেতেছিল। কিন্তু তাদের সংসার পাতার কিছুদিনের মধ্যেই তাদের অবর্তমানে তাদের ঘরের অন্য পাশটা দখল করে নিয়েছে একজোড়া ধবধবে সাদা রঙের পেঁচা দম্পতি, যার কারণে এখন প্রায় প্রতিনিয়ত পেঁচাগুলোর সাথে লড়াই করে যেতে হচ্ছে তাদের। যেই স্ত্রী ক্রিস্টাল পাখিটি ডিম পাড়ার প্রস্তুতি নেয়, তখনই শব্দ শুনে ভেতর থেকে বেরিয়ে এসে পুরুষ পেঁচাটি তাড়িয়ে দিচ্ছে তাকে বারবার। নিজের সাজানো ঘরটি এখন অন্যজনের দখলে হওয়ার কারণে অনেকটা নিরুপায় হয়ে পড়ে ক্রিস্টাল দম্পতি। এদিকে যে তার ডিম পাড়ার সময় ঘনিয়ে এসেছে, দুই একদিনের মধ্যে যদি সে ডিম পাড়া উপযোগী একটি ঘরের ব্যবস্থা করতে না পারে, তাহলে যে এক ভয়াবহ বিপদের অপেক্ষা করছে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যার কারণেই হয়তোবা স্ত্রী ক্রিস্টাল পাখিটি পেঁচা দম্পতির সাথে আলোচনা করে তাদের ঘরে ডিম পাড়ার অনুমতি চাচ্ছিল। কিন্তু দুষ্ট পেঁচা দম্পতি এতে একদমই নারাজ। আলোচনা তো দূরের কথা, তারা উল্টো আবারও হামলা করে বসে স্ত্রী ক্রিস্টাল পাখিটির উপর। আলোচনায় সমস্যার সমাধান না হলেও অনেকটা নিরুপায় হয়ে স্ত্রী ক্রিস্টাল পাখিটি একটি ডিম পেড়ে বসে পেঁচার বাসায়। দিন কয়েকের মধ্যেই মারামারি ফুটুফুটির মধ্য দিয়ে পাখিটি এই ঘরের মাঝেই 3টি ডিম পাড়ে। কিন্তু যা দেখে রেগে মেগে আগুন পুরুষ পেঁচাটি আরো বেশি হিংস্র হয়ে ওঠে। ভাবখানা এমন যে, তুই কেন আমার ঘরের মাঝে ডিম পাড়লি? এই অধিকার তোকে কে দিয়েছে? কিন্তু এইসবের ধার না ধরে স্ত্রী ক্রিস্টাল পাখিটি মোটমাট 60টি ডিম পারে এই ঘরের মাঝে। এখন কথা হলো, শুধুই কেবল ডিম পারলে তো হবে না, নিয়ম করে তো ডিমগুলোতে তাও দিতে হবে। দুষ্ট পেঁচাগুলোর হাতে মারধর খেয়ে হাজার ডিমগুলোতে তা দেওয়ার চেষ্টা করলেও তার হয়ে উঠল না। এমনকি বেশ কয়েকবার নিজেদের সন্তানের দিকে তাকিয়ে মা পাখিটি পেঁচা দম্পতিকে পাল্টা আক্রমণ করার চেষ্টা করেছিল। কিন্তু অপেক্ষাকৃত দুর্বল আর ছোট আকৃতির ক্রিস্টাল পাখিটি দুষ্ট পেঁচাগুলোর সাথে পেরে ওঠেনি। দিন হোক বা রাত, তারা কোনো মতেই ক্রিস্টাল পাখিটিকে তার ডিমগুলোতে তা দিতে দিচ্ছে না। এদিকে পেঁচা দম্পতিও ঘরের মাঝে বেশ অনেকগুলো ডিম পেড়েছে। ডিম পাড়া সম্পূর্ণ করে তারা বেশ কিছুদিন যাবৎ যেখানে পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দেওয়া নিয়ে ব্যস্ত, অন্যদিকে অসহায় ক্রিস্টাল দম্পতি কোনো মতেই তাদের ডিমগুলোতে তা দিতে পারছিল না। পেঁচাগুলোর ঘরে প্রথম ডিমটি ফোটার পর তারা যেন আরো বেশি হিংস্র হয়ে উঠেছে। তারা এবার নেমেছে ক্রিস্টাল পাখিগুলোর ডিম নষ্ট করার মিশনে। পেঁচাগুলোর ধারালো নখের আঘাতে এক পর্যায়ে ক্রিস্টাল দম্পতির বেশিরভাগ ডিমই নষ্ট হয়ে যায়, যার কারণে অনেকটা নিরুপায় হয়ে মা পাখিটিও এভাবেই নিজের ঠোঁট দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে ডিমগুলো নষ্ট করতে শুরু করে। যখন অসহায় মা ক্রিস্টাল পাখিটি বুঝতে পারে তার সবগুলো ডিম পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তখন সে এই বাসাটি ত্যাগ করে। কিন্তু এখন যে পাখিগুলোর প্রজননের উপযুক্ত সময়, যার কারণেই মূলত আশপাশটায় হাজার খোঁজাখুঁজির পরও যখন ক্রিস্টাল দম্পতি ঘরের ব্যবস্থা করতে পারেনি, ঠিক তখনই দুষ্ট ওই পেঁচাগুলোর মতোই তারা এবার ওই কাক দম্পতির বাসাটি দখল নিতে এসেছে। ক্রিস্টাল দম্পতির হাজার মারামারি ফুটাফুটির পরও কাক দম্পতি এই খোপের মাঝেই তাদের ঘর তৈরি করা সম্পূর্ণ করে। ঘর তৈরি সম্পূর্ণ হলেও ক্রিস্টাল পাখিগুলো হার না মেনে তারা অপেক্ষাকৃত দুর্বল কাক দম্পতির উপর হামলা চালিয়ে যায়। তারপরেও যখন কাকগুলি এই বাসাটি ছেড়ে যেতে চায় না, তখন পুরুষ ক্রিস্টাল পাখিটি এইভাবেই স্ত্রী কাকটিকে রীতিমতো মেরে ফেলার প্রচেষ্টা চালায়। যদিও এতে শেষমেশ সে সফল হয়নি। ক্রিস্টাল পাখিগুলোর অসম্ভব অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে কাক দম্পতি অনেকটা নিরুপায় হয়ে তাদের এই ঘরটি ত্যাগ করতে বাধ্য হয়। অন্যদিকে ক্রিস্টাল পাখিগুলোর ঘর দখল নেওয়া পেঁচা দম্পতির বাসায় বেশ কিছুদিনের মধ্যেই এক এক করে বেশ
অনেকগুলো ছানারই আগমন ঘটেছিল। কিন্তু ছানাগুলো কিছুটা বড় হতে না হতেই এক ল্যাজ বিশিষ্ট শয়তান রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যা করে প্যাঁচার ছানাগুলোকে। এ যেন বাবা মায়ের অপরাধের শাস্তি পেতে হলো নিষ্পাপ প্যাঁচার ছানাগুলোকে। মূলত জীবনচক্রের এই গোলক ধাঁধায় অপেক্ষাকৃত দুর্বলদের উপর সবলদের অত্যাচার নতুন কিছু নয়। এবার সে হোক মানুষ অথবা কোনো নির্বোধ পশু কিংবা পাখি।